বংশীহারিতে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুনের চেষ্টা ও রাজ্য জুড়ে মহিলাদের উপর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন আদিবাসী সেঙ্গেল অভিযান। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। আদিবাসী সেঙ্গেল অভিযানের দাবি, বংশীহারি নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুনের চেষ্টা সহ আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বংশীহারি নাবালিকা মেয়ের সঙ্গে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মকর্তাদের দেখা করতে না দেওয়ায় এদিন তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। আদিবাসী সেঙ্গেল অভিযানকে আপনারা ক্ষিপ্ত করবেন না। আপনারা দীর্ঘদিনে আদিবাসী সমাজকে ঠকিয়ে এসছেন, আর তারই প্রতিবাদে আজকে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান রাস্তায় নেমেছি। এসডিপিও সাহেব, আপনার এই মাইকটা শুধু নয়, আপনার পাশে কয়েক হাজার কান আছে। আপনার ডিআইবি, আইবি, এসপি, ডিআইবি, আইবি, আইসি, অনেকগুলো পুলিশরাও আছে। আপনাকে যেন কানে দিয়ে দেয়, আপনি 15 মিনিটের মধ্যে এখানে এসে আজকে এই সমস্যাটুকু বলার জন্য আপনি রাজি হবেন। আমরা আপনাদের উপর কোনো ক্ষোভ উগড়ে দিতে আসেনি, আপনাদের সঙ্গে মারপিট করতে আসেনি। আমরা একটা নির্যাতিতার বিচার, শুধু নির্যাতিতা দোষীদের ফাঁসি হলো বলে সমস্ত সমস্যা শেষ হয়ে গেল, তেমনটা হয় না। নির্যাতিতাকে এই সমাজে মাথা উঁচু করে বাঁচানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। যতদিন এই দায়িত্ব আপনারা নিচ্ছেন না, আদিবাসী সেঙ্গেল অভিযান এরকম আন্দোলন আরো বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নিয়ে যাবে। কারণ আজকের দিনে শুধুমাত্র এই বংশীহারির ঘটনা নয়, বাঁকুড়ার অন্য বলো কেউ একটা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে 20/2024-এ। কি হবে এদের ভবিষ্যৎ? প্রশাসন সেটা আপনাদের জবাব দিতে হবে। এই বংশীহারির যেই ধর্ষক, আমরা গ্রামে ফিল্ডে গিয়ে শুনেছি উনি নাকি এর আগে 2-3টা ঘটনা ঘটিয়েছেন, এবং কোন একটা প্রভাবশালী বা রাজনৈতিক দলে আশ্রিত নেতার ছেলে। আর তার দায়ে আপনারা এর আগে কোন স্টেপ নেননি তার বিরুদ্ধে। সমাজটাকে কি আদি পুলিশ প্রশাসন আপনারা কি কার কাছে বিক্রি হয়েছেন? আপনারা কত টাকায় বিক্রি হয়েছেন? আপনারা খারাপ ধরে রাস্তায় নামুন। আমি সমস্ত জনগণকে বলবো, 2-1 টাকা দিয়ে আপনাদের পরিবার চালানো তো পারবো না, ভিক্ষা দিব আপনাদের। এই সমাজকে কলুষিত, এই সমাজকে জঘন্য করা আপনার জন্য এটা হচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভূমের লাভপুর সুবোধপুর ঘটনাকে আদিবাসী সমাজকে সেখানে ভুল ডিরেকশন দিয়ে সেখানে কিছু লোককে জেলে ঢুকানো হয়েছিল, এবং সেটাকে কি বলেছিলেন এই মুখ্যমন্ত্রী জানেন আপনারা? ক্যাঙ্গারু সিস্টেম বলেছিল। আর আজকে আপনি পশ্চিম